আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? কেমন দিন কাল যেতেছে? ভালো ভাই। কি অবস্থা ভাই? রাজু ভাই ভালো আছেন? ঠিক আছে ভাই, তাহলে আসি। হ্যাঁ, ভালো থাক। কি ব্যাপার রাজীব, তোমার সাথে কথা বললো না কেন? দূর ভাই, ওর সাথে কি কথা বলবো? ও তো একটা বাসের হেল্পার, বাসের ভাড়া কাটে। ওর সাথে কি কথা বলা যায়? ওর সাথে হাত মিলাই আর হাতটাই নোংরা হয়ে যাবে। একটা কথা বলি শোনো, কাজ তো কাজই, কোনো কাজই ছোট না। ধরো মুচিরা যদি জুতা সেলাই না করতো, নাপিতরা যদি চুল না কাটতো, তাহলে যার যার কাজ তো তাড়াতাড়ি করতে হতো, তাই না? হ্যাঁ ভাই, তাই তো। তখন তুমি কি তোমার নিজের ছোট মনে করতা? না ভাই, বলতাম না। তার থেকে বড় কথা হলো তুমি কিন্তু বেকার, ও কিন্তু কোনো না কোনো কাজ করে। তুমি কিন্তু তোমার বাবার টাকায় চলো, ও কিন্তু ওর ইনকামের টাকা ধর পরিবার চালায়। তাহলে তুমি ভাবো তোমাদের দুজনের মধ্যে কার গুরুত্বটা বেশি? ওরই গুরুত্ব বেশি। আর কথা হলো গিয়ে, আমরা যাদেরকে ঘৃণা করা উচিত আমরা তাদেরকে ঘৃণা করি না। তোমার কাকে ঘৃণা করা উচিত তুমি কি জানো? কাকে ভাই? তুমি যে রাহাদের সাথে ঘুরো, রাহাদের বাবা যে সরকারি চাকরি করে, ওর বাবার বেতন কত তুমি কি জানো? কত আর হবে, হয়তো 35-40। তাহলে ভাবো 30-35 হাজার টাকা তো সংসারে চলে যায়। তাহলে ওর বাবা এই বাড়ি গাড়ি এত কিছু কিভাবে করে? তাই তো ভাই, আমি তো এতদিন ভাইবে দেখি নাই। ওর বাবা ঘুষ খায়, এর জন্য এত কিছু করতে পারছে। তোমার ঘৃণা করা উচিত ওদেরকে। তুমি যদি ওর সাথে যদি না ঘুরো, তাহলে রাহাতের বাবাকে যে বলবে যে তুমি ঘুষ খাও বিদায় আমার সাথে আমার কোনো বন্ধু বান্ধব এখন আর ঘুরে না। তাহলে ওর বাবা পরিবর্তন হওয়ার চেষ্টা করে। আর তোমার ঘৃণা করা উচিত ওইসব নেতাদেরকে যারা শ্রমিকের হক মেরে খায়, অন্যেরটা দখলদারি করে খায়, 2 নম্বর কাজের সাথে যারা জড়িত থাকে। তোমার ঘৃণা করা উচিত ওই লোকদেরকে যারা মাথায় টুপি মুখে দাড়ি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপর তারা সুদ খায়। তুমি ঘৃণা করবা যারা জুয়া খেলে, চুরি করে, ছিনতাই করে, এদেরকে তুমি ঘৃণা করবা, কারণ এগুলা খারাপ কাজ। অথচ দেখো, যাদেরকে আমাদের ঘৃণা করা উচিত আমরা তাদেরকে কি করি? সম্মান করি এবং শ্রদ্ধা করি। আর যাদেরকে আমাদের বুকে টেনে নেওয়া উচিত ছিল আমরা তাদেরকে ঘৃণা করি। আসলেই ভাই, আপনি কথাগুলো সত্যি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি তো কখনো এইভাবে ভেবে দেখি নাই। আসলে আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আসা উচিত। আমরা আসলেই যারা চুরি ডাকাতি করে, যারা অন্যেরটা মেরে খায়, নেতামি করে, তাদেরকে আমরা সম্মান করে শ্রদ্ধা করি। আর যারা পরিশ্রম করে তাদেরকে আমরা অসম্মান করি। তাদেরকে আসলে আমাদের ভালোবেসে বুকে টেনে নেওয়া উচিত। তাহলে আমরা কি শিখলাম? আমরা কখনোই আর কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করব না। শুধুমাত্র বছরে একবার ফেসবুকে পোস্ট দিয়ে শ্রমিককে শ্রদ্ধা জানালে সেটাকে শ্রদ্ধা জানানো বলে না। সারাটা বছর চিন্তা চেতনায় ও মনে প্রাণে শ্রমিকের